সাকিবিয়ানরা মেগাস্টার শাকিব খান বাংলাদেশের পাশাপাশি আজকে ইতালিতে যা ঘটালেন তা দেখে রীতিমতো আমি বিস্মিত। আপনারা এখন স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিতে আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোথাকার দৃশ্য? আপনাদের কি মনে হয় বাংলাদেশি কোনো দৃশ্য? ঢাকার মধুমিতা হলের দৃশ্য? আরে না ভাই, এটা ঢাকার মধুমিতা কিংবা বাংলাদেশি কোনো সিনেমা হলের দৃশ্য নয়। এটি হচ্ছে ইতালির রোমে অবস্থিত একটি সিনেপ্লেক্সের দৃশ্য। বাংলাদেশের মানে কি বলবো, বাংলাদেশে তো বরবাদ কাঁপিয়েছে, এটা তো আপনি আমরা সবাই জানি, কিন্তু ইতালির রোমেও যেভাবে বরবাদ কাঁপাবে এটা জাস্ট অবিশ্বাস্যই ঘটনা ছিল। বাট মেগাস্টার শাকিব খান যেখানে আছেন সেখানে অবিশ্বাস্য ঘটনাকেই তিনি ঘটনা বানিয়ে ফেলেন। তো মেগাস্টার শাকিব খান যেখানে আছেন সেখানে একটা হবেই, ধামাকা হবেই। তো সেই ধামাকা আপনারা নিশ্চয়ই সারা বাংলাদেশ জুড়ে ঈদের সময় দেখেছেন। এবার আমরা শুরুতে দেখেছি আমেরিকা, এরপরে দেখেছি লন্ডন এবং এখন দেখতে পাচ্ছি ইটালি। সো সব কিছু মিলিয়ে মেগাস্টার শাকিব খান যেভাবে তিনি তার স্টারডম দেখিয়ে যাচ্ছেন, যেভাবে প্রবাসী বাংলাদেশিরা বরবাদ সিনেমা দেখার জন্য হলে উপচে পড়া ভিড় করতেছেন, এতে করে আমাদের কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, আমাদের বাংলা সিনেমার একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে, আমাদের বাংলা সিনেমার একটা নতুন বাজার তৈরি হয়েছে। এই বাজারটাকে যদি ধরে রাখতে হয়, এই বাজারটাকে যদি আমাদের রেগুলার করতে হয়, এখান থেকে ভালো ভালো ব্যবসা করতে হয়, তাহলে আমাদেরকে বরবাদের মতো সিনেমা রেগুলার বানাতে হবে। এবং অবশ্যই মেগাস্টার শাকিব খানকে বছরে 2টি ছবি করলে হবে না, 2 ঈদে 2টি, পাশাপাশি অফ সিজনে যদি আরও 2টি ছবি দেওয়া যায় তাহলে বিদেশে যে মার্কেটটা তৈরি হচ্ছে এই মার্কেটটাকে রেগুলার ধরা যাবে। একজন দর্শক একবার ঈদে হলে যাবে, তারপর আর 11 মাস খবর থাকবে না, এভাবে কিন্তু আসলে বাজার তৈরি হয় না। তো শাকিব খান আমাদের বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকা, তিনি চাইলে আমাদের বাংলা সিনেমাকে বাংলাদেশের পাশাপাশি পৃথিবীব্যাপী তুলে ধরতে পারেন। তো এর জন্য যেটা করতে হবে, অবশ্যই মেগাস্টার শাকিব খানকে রেগুলার একের পর এক ছবি করতে হবে। অনেকেই বলতে পারেন ভাই একের পর এক ছবি করলে তো কোয়ালিটি ভালো হবে না। দেখেন, কোয়ালিটি ডিপেন্ড করে হচ্ছে পরিচালকের উপরে, টিমের উপরে, প্রযোজনা প্রতিষ্ঠানের উপরে। তারা যদি ভালো হয় তাহলে কোয়ালিটি কাজ অটোমেটিক চলে আসে। আমরা এর উদাহরণ হিসেবে বলতে পারি, বরবাদ শেষ হয়েছে কতদিন হয়, বরবাদ কিন্তু ঈদের 3-4 দিন আগেও শুটিং ছিল, দুবাইয়ে কিন্তু একটা গানের শ্যুট হয়েছে। এরপর মেগাস্টার শাকিব খানের জন্মদিনের দিন আমরা তাণ্ডব সিনেমার শুটিংয়ে দেখেছি মেগাস্টার জয়েন করে দিয়েছে। তো নতুন সিনেমা এবং আপকামিং সিনেমার শুটিংয়ের পার্থক্য কিন্তু খুব বেশি ছিল না, জাস্ট 1 সপ্তাহের ব্যবধান ছিল। তো মেগাস্টার চাইলে যে পারেন, এটা তাণ্ডব এবং বরবাদ হচ্ছে তার উদাহরণ। সো আমি মেগাস্টারকে অনুরোধ করব, আপনি একের পর এক নতুন ছবি করুন এবং এই ছবিগুলো দিয়ে বিশ্ববাজারে যে মার্কেটটা তৈরি হয়েছে এই মার্কেটটাকে ধরে রাখুন। কি বলেন সাকিবিয়ানরা? আমি কি ভুল কিছু বলেছি? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।